কভার পেজটা হলো আমাদের ডকুমেন্টস প্রোভাইডের মোটামুটি শেষ জিনিস ছিল। তারপরে আমাদের অ্যাসেসমেন্ট পয়েন্ট বা মূলত অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যেগুলা সেগুলা যখন আপনারা একটা অ্যাসাইনমেন্ট দেন, জমা দেওয়ার পরে আমরা কোন কোন বিষয়ের উপর আপনাদেরকে অ্যাসেস করি, এটা সেন্টার থেকে বা ওটিএম থেকে কোন কোন বিষয়গুলো আপনাদের এখানে আমরা দেখি। আপনাদের প্রথমে দেখি আপনাদের কভার পেজগুলো ঠিক আছে কিনা। তো কভার পেজ রেডি করার বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম। এইভাবে আপনারা কভার পেজগুলো সাবজেক্ট ওয়াইজ রেডি করবেন, এটাতে যাতে সাবমিট টিচারকে দেখানোর সময়, পেপার সাবমিটের সময় যাতে কোনো ভুল না থাকে। তারপর টেবিল অফ কন্টেন্ট বা একটা সূচিপত্র এরকম থাকবে, আপনার একটা আউটলাইন থাকলো পেজ নাম্বার সহ। পরবর্তীতে একাডেমিক ক্রাইটেরিয়া অথবা টপিক অথবা কন্টেন্ট, এই যে 1.1 1.2 1.3, এইটা আপনি কন্টেন্টটা ম্যাচ করছে কিনা, এটা আপনি ঠিকভাবে আনসার দিচ্ছেন কিনা, এই বিষয়টা দেখা হবে। আপনার রাইটিং স্টাইলস, যেভাবে ওয়ার্ডে আপনি এটা লিখছেন সেই রাইটিং স্টাইলসটা ঠিক আছে কিনা। আপনার ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্ট, আপনার ওয়ার্ড কাউন্টের যে বিষয়টা, যেখানে হয়তো কোনো একটা জায়গায় হয়তো 2200, কোনো একটা জায়গায় 3000, কোনো একটা জায়গায় 4000, যেখানে যে ওয়ার্ড কাউন্টটা দিতে বলছে সেটা ঠিক আছে কিনা। তারপরে গ্রামার, আপনার এখানে যে কন্টেন্ট যেটা লিখছেন সেটা টোন ঠিক আছে কিনা। আপনার সিমিলারিটি বা ইন্টারনেট সিমিলারিটি আছে কিনা না। তারপরে এআই অরিজিনালিটি আসছে কিনা। শেষে আপনার রেফারেন্সিং ঠিক আছে কিনা। এই জিনিসগুলোর উপর বেস করে আপনাকে অ্যাসেস করা হবে। তো টেবিল অফ কন্টেন্ট আপনাদেরকে অলরেডি কভার অফ পেজ আমি প্রথমে দেখাইছি, তাই সেটা আবার এক্সপ্লেন করলাম না। টেবিল অফ কন্টেন্টে আমরা আসি। টেবিল অফ কন্টেন্টে এখানে এইভাবে আপনারা টেবিল ক্রিয়েট করে টেবিল অফ কন্টেন্ট বানাইতে পারেন ওয়ার্ডে। তো এটা একটু আপনারা দেখেন, যে একটু ডিজাইনটা দেখলেন আর কি কিভাবে থাকতে পারে। যদি এইভাবে টেবিল অফ কন্টেন্ট না বানান, আপনারা চাইলে অটোমেটিক টেবিল অফ কন্টেন্টও বানাইতে পারেন। এইভাবে অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট এইভাবে থাকে। অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট কিভাবে বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো আমি কোনো জিনিস আপাতত এড করব না, জাস্ট একটা ডামি আনসার এরকম বানাবো আর কি। তো আমি হয়তো এখানে প্রথমে লিখে দিলাম ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে তো আমার কিছু লেখার নাই, কি লিখবো, এটা কিছু তো ইন্ট্রোডাকশনটা একটা পেজে থাকবে। ইন্ট্রোডাকশনটা এই পেজে আমি আর কোনো কিছু স্টার্ট করব না। নেক্সট পেজ থেকে আমার মেইন এইগুলা লেখাগুলা শুরু হবে। তো আমি অপারেটিং ইন এ গ্লোবাল কনটেক্সট এই সাবজেক্টটাতে গেলাম। আমি সেটার অপারেটিং ইন এ গ্লোবাল কনটেক্সট এইটা। তো এটা প্রথমে আমি লার্নিং আউটকাম গুলা লিখলাম। ফার্স্ট লার্নিং আউটকামটা কপি করে নিলাম। এটা যদি লিস্টিং হয়ে আসে, আমি লিস্ট সরাই নিলাম, জাস্ট 1। তারপরে আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যেগুলা সেগুলা কপি করে নিলাম। to
জন্য তো 2টা লিখি নাই, এখন 2টা লিখলাম, 2.1 2.2 তারপরে 2.3, পরবর্তীতে স্টার্ট হবে 3 থেকে, 3 শুরু করলাম, 3 পরে 3.1 3.2 এবং 3.3 ঠিকভাবে লিখলাম। এটা হলো আমার 4, তারপরে 4.1 4.2 এবং 4.3। তো আমি যেটা, এটা একটা ডামি টেক্সট আর কি, এটা কোনো রিয়েল না বা কোনো আনসার না, এটা জাস্ট দেখানোর জন্য যে এরকম আনসার এখানে থাকতে পারে। লার্নিং আউটকাম 1 এর জন্য আমি 1.1 এর আনসারটা চিন্তা করলাম এইভাবে থাকতে পারে, হয়তো 2টা প্যারা। এখানে আনসার আমি চিন্তা করলাম এই 3টা প্যারা থাকতে পারে। এইটার আনসার আমি চিন্তা করলাম হয়তো 4টা প্যারা থাকতে পারে। তারপরে এটা আমাদের লার্নিং আউটকাম 2, লার্নিং আউটকাম 2 এর ফার্স্ট আনসারটা আমি এরকম দিলাম 3টা প্যারা, সেকেন্ড আনসারটা দিলাম আরো 2টা প্যারা, এটা গ্যাপ দেই আনসারের পরে। তারপরে 2.3 সেটার জন্য আবার গ্যাপ দিলাম, 2টা প্যারা থাকতে পারে। 3 এর জন্য 3.1, 3.2 দিছি, 3.3। পরবর্তীতে 4, লার্নিং আউটকাম 4 এর জন্য 4 এর জন্য 4.1 4.2 দুইটা প্যারা, এবং 4.3 এর জন্য তো এটা রেডি করলাম। আপনাদের মনে আছে যে এরকম ইন্ট্রোডাকশন দিছিলাম সে প্রথম দিকে, তো এইভাবে শেষের দিকে সব আনসার দেওয়ার পরে একটা কনক্লুশন, এখানে কনক্লুশনে আমি মূলত কি লিখবো সেটা, এবং ইন্ট্রোডাকশনে কি লিখবো। আপনারা ইন্ট্রোডাকশনে লিখতে পারেন এই সাবজেক্টটা সম্পর্কে, অপারেটিং ইন এ গ্লোবাল কনটেক্সট জিনিসটা কি, কি মিন করে, এটা বিষয়ে আপনি 4 লাইন 5 লাইন এরকম একটা ইন্ট্রোডাক্টরি লিখে দিলেন আর কি প্রথম দিকে। এবং কনক্লুশনে আপনি কি লিখছেন এই অ্যাসাইনমেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত এই 4টা লার্নিং আউটকামে আপনি কি লিখছেন এটা একটা সামারি, আপনি আবার 4-5 লাইনে একটা সামারি আপনি দিয়ে দিলেন কনক্লুশন। তারপরে আরেকটা পেজ থাকে আমাদের, সেটা হলো রেফারেন্সের জন্য। রেফারেন্স কিভাবে এড করা লাগবে সেটা পরবর্তীতে দেখাবো, আপাতত এটা বলে দিলাম যে রেফারেন্সের জন্য একটা পেজ থাকে। তো আমাদের গোল হলো, আপাতত এতটুকু আমি রেডি করলাম এই ডামি এগুলা দিয়ে আমাদের টেবিল অফ কন্টেন্টটা কিভাবে বানায় সেটা দেখানোর জন্য। তো টেবিল অফ কন্টেন্ট বানানোর জন্য আমরা এখানে যে রেফারেন্স এই পার্টে যাব, এবং ইন্ট্রোডাকশন যেগুলো আছে, যে আমার টাইটেল যেগুলো আছে আমি সেগুলাকে সিলেক্ট করব। তো এটা পরবর্তীতে আপনারা দেখবেন নরমালি টাইটেল যেগুলো আছে সেগুলা থাকে, এটার আমরা 14 এ দিয়ে দিব, এবং এগুলা চাইলে আপনারা বোল্ডও করে দিতে পারেন, এবং এগুলা রেফারেন্সে গিয়ে এগুলা টেক্সট, এই যে এড টেক্সট, সেখানে আমি ইন্ট্রোডাকশন যেটা সেটাকে লেভেল 1 করে দিলাম। এটা একটা মূলত হায়ারার্কি মেনটেন করে, যে লেভেল 1 এর আন্ডারে লেভেল 2, লেভেল 2 এর পরে লেভেল 3, এটা আপনারা দেখবেন কিভাবে আসে। আমি ইন্ট্রোডাকশনটাকে লেভেল 1 করে দিলাম, এবং এই যে প্রথম লার্নিং আউটকাম যেটা আমার সেটাকেও আমি একটা লেভেল 1 এ দিয়ে দিলাম। আমার 1.1 বা এই যে 1.1 1.2 এগুলাকে আমি
লেভেল 2 এর মধ্যে দিয়ে দিব। এটা হয়তো 13 এ আছে, আমি আরেকটু বড় করে 14 দিয়ে দিলাম। পরবর্তীতে বাকিগুলাকে আমি একইভাবে রেডি করি। লেভেল 2 14, এটা লার্নিং আউটকাম ছিল, তাই সেটা লেভেল 1 এ থাকবে। লার্নিং আউটকাম 4 আছে সেটা, সেজন্য আবার এটা লেভেল 1 এ, এবং লার্নিং আউটকাম 4.1 যেটা সেটা আবার লেভেল 2 তে। আমরা 14 সিলেক্ট করে দিলাম। 4.2 তে আবার রেফারেন্স, এটা 4.3 তে, এটা শেষে কনক্লুশন আছে, এইটাকেও আমি দিয়ে দিলাম লেভেল 1 এ, এবং রেফারেন্স আছে সেটাকে আমি দিয়ে দিলাম লেভেল 1 এ। এগুলো থাকবে 12 14 এ। এটা কনক্লুশনটাও দিয়ে দিলাম 14 এ। ঠিক আছে, তো আমার সবগুলাকে আমার হেডিং সেট করে দিলাম বা একটা হায়ারার্কি দিয়ে দিলাম। এখন এই যে টিওসি একটা রিজার্ভ পেজ রাখছিলাম কভার পেজের ঠিক পরেই, এইটাকে, এই পেজটা কভার পেজের ঠিক পরেই এখানে আমি টেবিল অফ কন্টেন্ট বানাবো। টেবিল অফ কন্টেন্ট বানানোর জন্য রেফারেন্সে গেলাম, এই যে টেবিল অফ কন্টেন্ট আছে এখানে ক্লিক করলাম। অটোমেটিক টেবিল 2, টেবিল 1, টেবিল 2 যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। আমি টেবিল 2 টা সিলেক্ট করলাম। এখানে টেবিল অফ কন্টেন্টস লেখাটা সুন্দর করে আছে, তো আপনারা দেখেন সুন্দর করে পেজ নাম্বার সহ টেবিল অফ কন্টেন্ট গুলা চলে আসছে। ইন্ট্রোডাকশন যে দেখতেই বোঝা যাচ্ছে যে লার্নিং আউটকাম 1 এর আন্ডারে এই 1.1 2 3 এগুলো আছে। 2 এর জন্য 2.1 2.2 2.3, 3 এর জন্য এগুলা, 4 এর জন্য এগুলা, সবগুলা খুব সুন্দর করে চলে আসছে, এবং ইন্ট্রোডাকশন, কনক্লুশন, রেফারেন্স সবগুলাই আছে। পেজ নাম্বারটা আমরা সিলেক্ট করি নাই। পেজ নাম্বার সিলেক্ট করার জন্য আপনি ফুটারে যদি ডাবল ক্লিক করেন বা এখানে ইনসার্ট ফুটারে যদি যান সেক্ষেত্রেও দিতে পারেন, এবং এই যে এখানে আছে পেজ নাম্বার, আমি দিয়ে দিলাম বটম অফ পেজ। আমার যেটা পছন্দ সেটা সিলেক্ট করলাম, আমি এটা নিলাম, টেক্সট ক্লোজ, পেজ নাম্বার সহ চলে আসছে। তো এই টেবিল অফ কন্টেন্টের সুবিধা এটা যে এখানে যদি আমি কোনো অ্যান্সার যদি আমি আপডেট করি, অনেক সময় টিচাররা আমাদেরকে ফিডব্যাক দেন, তো সেই জন্য আমার যদি কোনো জিনিস আপডেট করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এটা অটোমেটিক আপডেট করতে পারি। এরকম না আপনাকে নিচে দেখে পেজ নাম্বারটা দেখে আবার উপরে সেখানে চেঞ্জ করা লাগবে, এরকম না। যেমন আমি চিন্তা করলাম যে কোনো একটা অ্যান্সার আমি আপনাদেরকে দেখাই। লার্নিং আউটকাম 1 2 এগুলা ফার্স্ট পেজে আছে। 1.3 যেটা, আচ্ছা সেটা আছে পেজ 4 এ, কিন্তু আমি এটাকে কিছু কয়েকটা একটু নিচে নিয়ে নিলাম, এবং আমি সেটাকে পেজ নাম্বার 5 থেকে এখন শুরু হয়েছে, কিন্তু আগে 4 এ ছিল, এখানে 4 এ। তো এটা আমি যদি একটা আপডেট করি, আপডেট টেবিল, আপডেট এন্টায়ার টেবিল, ওকে, তখন দেখেন এটা 5 চলে আসছে, চেঞ্জ হয়েছে। এইভাবে আপনারা অটোমেটিক টেবিল অফ কন্টেন্টটা বানাতে পারেন।